আমরা দুঃখ প্রকাশ করছি। আমি আমার পরিবারের পক্ষ থেকে শুরুতেই আপনাদের প্রতি প্রাণ ঢালা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করছি যে আজকে আপনারা যে এসেছেন এটাই আমার জন্য অনেক বড় পাওনা, তার জন্য দোয়া। আমি শুরুতেই আমার আব্বার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে দীর্ঘদিন আমার আব্বা কোনো সরাসরি টাকা পয়সার লেনদেনের সঙ্গে ছিলেন না, কারণ বাজার ঘাট বা এই ধরনের সবই আমরা করতাম। একটা লেনদেন বিষয় থেকে যে সেটা জমি জায়গা সংক্রান্ত, এবং এটা আছেও। যদি কারোর কোনো এই ব্যাপারে কোনো কথা থাকে বা লেনদেন আমাদের অজান্তে যদি থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা, আমার একটা বোন, পাঁচটি ভাই, আমরা 6 ভাই বোন। আমরা আপনাদের সমস্ত বিনা পাওনা, সমস্ত হক আমরা মিটিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমার আপনার পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আপনারা গ্রহণ করে দিলেন তো? জি, ধন্যবাদ। আর আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আজকে বড় মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির মন্ত্রী সাহেব এসেছেন, গোলাম হোসেন ভাই। আমার নেতা বাংলাদেশ জামাত ইসলামের পেশাজীবী থানার নেতৃবৃন্দ এসেছেন। আমার আরেকজন নেতা আকরামুজ্জামান সাংবাদিক যশোরের। অনেক সমাজের ভালো টোকরে দেখলাম, এবং আমাদের গ্রামের কাগজ আরো টোকরে আসছেন। গ্রামের কাগজের মিটন ভাই, আমার সহকর্মীরা এসেছেন। আমার মেডিকেল কলেজের, আদিম মেডিকেল কলেজের সহকর্মীরা এসেছেন। আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা জানাচ্ছি। আব্বা আসলেই বলতো বাজার, কখন আসলি? চলে গেলে বলতো বাজার চলে যাচ্ছিস। এটা বাজারও শব্দ আর শুনবো না, সব থেকে কষ্ট দিচ্ছে তার থেকে এই কথাটা। বাজার, এই বাজারও শব্দ যে মায়া, এই মায়া আব্বার কাছে আসলে এই জন্য সবার কাছে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আর যারা খোঁজ নিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফএস এর নেতৃত্বে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার টিউ সাহেব ভাই, বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় নেতা, উনি খোঁজ নিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি যে সংবাদপত্র এখন আছে দৈনিক নতুন সকালের বার্তা, তার সহকারী সম্পাদক এসেছেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এসেছেন, আরো যারা সাংবাদিকরা এসেছেন, তাদের প্রত্যেককে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করতে।